কয়েকজন ভাই জানতে চেয়েছেন গোসল ফরজ হলে কোন কোন কাজ করা যাবে না। গোসল ফরজ হলে 5টা কাজ করা যাবে না। 1 নাম্বার কাজ হলো কোনো ধরনের সালাত আদায় করা যাবে না। দ্বিতীয় নাম্বার কাজ হলো কোরআন শরীফ স্পর্শ করা যাবে না। তৃতীয় নাম্বার কাজ হলো কোরআন শরীফ মনে মনে বা উচ্চারণ করে তেলাওয়াত করা যাবে না। চতুর্থ নাম্বার কাজ হলো কাবা ঘর তওয়াফ করা যাবে না। পঞ্চম নাম্বার হলো মসজিদে অবস্থান করা যাবে না। কেউ মসজিদে অবস্থান করছে, এমন অবস্থায় তার যদি গোসল ফরজ হয় তাহলে তাকে খুবই দ্রুত মসজিদ থেকে বের হয়ে আসতে হবে এবং পবিত্র হয়ে পুনরায় মসজিদে প্রবেশ করতে হবে। এখন অনেকেই জানতে চাইবেন কোন কোন কারণে গোসল ফরজ হয়। 1 নাম্বার কারণ হচ্ছে সহবাসের সময় স্বামী স্ত্রীর লিঙ্গের মিলন হওয়া। দ্বিতীয় নাম্বার কারণ হচ্ছে স্বপ্নদোষ হওয়া। তৃতীয় নাম্বার কারণ হচ্ছে যে কোনো কারণেই হোক না কেন বীর্য বের হয়ে যাওয়া। তবে বীর্য বেরিয়ে যাওয়া কারো যদি রোগ হয়ে থাকে তাহলে চিকিৎসক এবং স্থানীয় মুফতির সাথে কথা বলে তার জন্য বিশেষ মাসালা নিতে হবে। গোসল ফরজ হলে সাথে সাথেই কি গোসল করতে হবে? গোসল ফরজ হলে যৌক্তিক কোনো কারণ যদি থেকে থাকে তাহলে বিলম্বে গোসল করলেও সমস্যা নেই। তবে যৌক্তিক কোনো কারণ না থেকে থাকলে দ্রুত গোসল করে পবিত্র হয়ে নেওয়াই আবশ্যক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জীবনের প্রতিটা ক্ষেত্রে কোরআন, হাদিস এবং শরীয়ত মেনে চলার, শরীয়ত অনুসরণ করে চলার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।